বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তাদের দেবদেবীদের গালি দিও না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারা অজ্ঞাতবশত মহান আল্লাহকে গালি দেবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আনআমে এটা নির্দেশনা দিলেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, যে তোমরা অন্যদেরকে গালি দিও না। তো গালি না দেওয়ার বিষয়ে আল্লাহ বা ইসলাম খুব কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। তো কোনো মুসলমান বা মুমিন অন্যকে গালি দিতে পারে না, এটা মুসলমানের স্বভাব হওয়া উচিত নয়। হাদিসেও বলা হয়েছে, মুনাফিকের যে আলামতগুলো বলা হয়েছে সেখানে অন্যতম একটি আলামত হলো যখন তিনি কথা বলেন তখন তিনি গালি দেন বা ফাহেসা বা অশ্লীল কথাবার্তা বলেন। তো আমরা এখন দেখি আমাদের রাজনীতিতে প্রচুর গালাগাল চলে। একদল আরেক দলকে গালি দিচ্ছে, আরেক দল আরেক দলকে ওই গালি দিয়েই তার জবাব দিচ্ছে। তো আমরা যদি শুরুতে যাই, মহান আল্লাহ কি শিক্ষা দিলেন আমাদেরকে, যে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি অন্যদেরকে গালি দাও তাহলে অন্যরাও তোমাদেরকে গালি দেবে। তো এখন ধরেন আপনি কাউকে গালি দিলেন, স্বাভাবিকভাবেই সে আপনাকে গালি দেবে। আর আপনি যদি কাউকে গালি না দেন তাহলে সে আপনাকে গালি দিয়ে কোনো জবাব দেবে না। এই ক্ষেত্রে আপনি আপনার সম্মান মর্যাদা নিজে রাখবেন কি না এটা হচ্ছে একান্তই আপনার বিষয়। তবে গালাগাল পরিহার করা, গালাগাল দিয়ে জবাব দেওয়া, এই বিষয়গুলো রাজনীতিতে থাকলে এটা আসলে বড় ধরনের একটা সংকট সংশয় সৃষ্টি করে। এই গালাগালগুলোর কারণেই মূলত মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। তো রাজনৈতিক যারা অ্যাক্টিভিস্ট আছেন, কর্মী আছেন, তাদেরকে একান্ত আহ্বান অনুরোধ করব যে পারস্পরিক গালাগাল করবেন না, গালাগাল না করে নিজেদের কাজ করুন। কারণ আপনি যাকে গালি দেবেন সে আপনাকে গালি দেবে, এটা আপনি নিশ্চিত থাকিয়েন। এই ধরেন আমরা সামাজিক, আমি এর আগেও বলছি, বিশেষ করে বিএনপি এবং জামাত কেন্দ্রিক বিএনপির ভাইদেরকে বলেছি যে আপনি যদি গোলাম আজমকে গালি দেন তাহলে তারা খালেদা জিয়াকে গালি দেবে। আপনি যদি অন্য কাউকে গালি দেন তারা জিয়াউর রহমানকে গালি দেবে। আপনি যদি তাদের আরেকজনকে গালি দেন তারা তারেক রহমানকে গালি দেবে। এই গালাগাল কিন্তু চলবে, এটা হচ্ছে একটা অনিবার্য বিষয়। তো গালাগাল এখন আপনি দেবেন কি না, বা আপনার যারা নেতা আছে তাদেরকে গালাগাল শোনাবেন কি না, এটা সব দলের জন্য আর কি, সব দলের জন্য এটা আসলে গালাগাল পরিহার করা উচিত রাজনীতির থেকে। এটা আমাদের কিন্তু ইসলামের একটা অন্যতম বড় শিক্ষা। তো যেহেতু সবগুলো দলেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তো প্রত্যেকের এটা ফলো করা উচিত, গালাগাল পরিহার করা উচিত। আজকে আমরা একটা বিপদ দেখলাম, যে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনা বা অন্য কোনো বিষয়ে কখন কে চলে যাবেন ঠিক নাই। তো এই গালাগাল দিয়ে তারপরে হচ্ছে অন্যের ক্ষতি করে